আসসালামু আলাইকুম। বিএনপিতে আকসিম রদবদল কী কারণ হতে পারে তা স্পষ্ট নয় দলটির নেতাকর্মীদের কাছে। যদিও দল পুনর্গঠনের কথা বলা হচ্ছে, কিন্তু 8 বছর ধরে কাউন্সিল করতে পারছে না। দলটি আবার মামলা, জেল, সাজার বাস সামলাতে লম্বা সময় ধরে কঠিন পরিস্থিতি দলের নেতাকর্মীরা। এমন কর্মীদের কাউন্সিল না করে সংবর্ধনা দল পাঙ্গা করা বিএনপি বেতবাই জল্পনা। যিনি অনেকে নির্বিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার একক ক্ষমতা রদবদল করছেন। তিনি কি একলা ছিলেন যে করতে চাইছেন নিজের মতো করে দলের বিচার চাইছেন? এসব প্রশ্ন দলটির ব্যক্ত। হঠাৎ করে সংবিধানের যে প্রক্রিয়া বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রহণ হয়েছে সে ব্যাপারে একান্ন ছিল। তবে চিটকুট যে পরিবর্তন শীর্ষ কাজে নিয়ে বিএনপি সন্দেহ ছিলেন তার কর্মীদের। সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা 8 জুলাই স্থগিত। 30 জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা, তবে 9 জুলাই থেকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলি যথারীতি হয়। এবার আলোচনায় আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজীপুর কালীগঞ্জের চাঁদখোলা মৌজা 2017 থেকে 2019 সালের মধ্যে সর্বমোট 106 শতক জমি কেনা হয় আসাদুজ্জামানের স্ত্রী আফরুজামানের নামে। রাশিয়া ইরান যেভাবে নিষেধাজ্ঞা হাস্যকর বানিয়ে ছাড়ছে। লাশ দেখে তরুণ বলল, এটাই তো আমার মা বাবা কই। ভারতে দালাই লামার সঙ্গে মার্কিন কোন সদস্যদের সাক্ষাতে ফুসছে চীন। 15 লাখে ছাগল কেনা সেই ইফাজ কার ছেড়ে জানালেন এমপি নিজাম হাজারী। এবছর কুরবানি পশুর হাটে ভাইরাল হওয়া অনেক পশুর মধ্যে এখনও অনলাইনে সবচেয়ে বেশি জানালে রয়েছে 15 লাখ টাকার ছাগল। কুরবানি শেষ হলেও থামছে না। সমাজে রীতিমতো তুলপাড়া সেই ছাগলের সারিকরণ পরিচয় জানানোর প্রশ্ন পাকাচ্ছে। ছাগল কিনা ভাইরাল হওয়া মুশফিকুর রহমান ইফাদের বাবা হিসাবে উঠে আসা মতিউর রহমান নাম, যদি ইফাতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি। মশিউর রহমান দাবি করেন, ইফাত নামে আমার কোনো ছেলে নেই, এমনকি আত্মীয় পরিচিত নয়। আমার একমাত্র ছেলের নাম ফতিকুর রহমান। একটি গোষ্ঠী আমার যোগাযোগ হচ্ছে সাইবার ক্রাইম নীতি সামাজিক মাধ্যমে আমার ছবি নামে নির্গত। আমি অবশ্যই নিকট নেব। এবছর হজে গিয়া সৌদিতে 30 বাংলাদেশের মৃত্যু, যে কারণে করে কয়েক ঘন্টা ব্ল্যাক আউট। সব মেয়ে শরীর আপনাকে আকর্ষণ করবে না করলে আপনি সুস্থ নন। হোটেলে গিয়ে সাবেক স্ত্রী ব্লেডের আঘাতে বিশেষজ্ঞ হারালেন পুলিশ সদস্য। সাবেক স্ত্রীকে নিয়ে নড়াইলে একটি হোটেলে যান যশোরের পুলিশ সদস্য। সেখানে ওই পুলিশ সদস্য বিশেষজ্ঞ ব্লেড দিয়ে জখম করেন সাবেক স্ত্রী। মঙ্গলবার নড়াইলের পুরসরে একটি হোটেলে এই ঘটনা ঘটে। আহত অবস্থা বিকাল 5টায় যশোর জেলা হাসপাতালে ভর্তি হয়। তবে অবস্থা গুরুত্ব পায়, তাকে ঢাকা শহরে বান করে। জানা যায়, যশোর পুলিশ লাইন কর্মরত এই পুলিশ সদস্য বাড়ি নড়াইলের সম্পত্তি দ্বিতীয় স্ত্রী বিচ্ছেদ হয়। তার সাবেক স্ত্রীকে নিয়ে মঙ্গলবার সকালে নড়াইলের জানুয়ারি পুলিশ সদস্য দুপুর ইসলামিক হোটেলে ওঠেন তারা। সেখানে বিশেষ মুহূর্তের নারী ব্লেড দিয়ে সাবেক স্বামীর সঙ্গে আঘাত করে মৃত্যু অবস্থা তিনি নড়াইল হাসপাতালে যান। সেখান থেকে ব্যান্ডেজ করে যশোর জেলা হাসপাতালে ভর্তি হন। নাজমুলদের রাখার কন্ডিশন পিসকে ডাল বানালেন হাতুড়ি। মাসের আশা তাদের বিপক্ষে জ্বলে উঠবে না মুস্তাফিজ তানজিম। উইকেটের কাছে পাওয়ার গল্প শোনালেন মেসি। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন।